ভগবান নিজের ভক্তি রক্ষার জন্য এমন দিব্য অদ্ভুত রূপ ধারণ করলেন, না ভূত না ভবিষ্যতি, না কেউ কোনোদিন ভেবেছিল, না কেউ ভাবতে পেরেছে। প্রেম সে বলো রাধে। নায়ম মৃগো নাপি নরো বিচিত্রম অহো কিমে তন্ন মৃগেন্দ্র রূপম। না নর না পশু, অর্ধ নর অর্ধ সিংহ। এই প্রকার নৃসিংহ অবতারে দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন। প্রহ্লাদের উপরে কৃপা করলেন ভগবান। প্রহ্লাদের পুত্র হলেন বিরোচন, বিরোচনের পুত্র হয়েছেন বলি। এই বলির উপরেই কৃপা করার জন্য স্বয়ং ভগবান বামন রূপে অবতীর্ণ হয়েছে। বলিয়ে বামন ভগবান কি। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, এই বামন অবতার কোন সময় হয়েছিল? সেই বামন অবতারের বর্ণন শ্রবণ করতে চাই। শ্রী সুখদেব প্রভু বললেন, এই বামন অবতার চাক্ষুষ মন্বন্তরে হয়েছে। খুব মন দিয়ে শুনবে, কোন মন্বন্তরে? চাক্ষুষ মন্বন্তরে। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু এই মন্বন্তর কি জিনিস? এই মন্বন্তর বিষয়ে আমি শ্রবণ করতে চাই। শ্রী সুখদেব প্রভু মন্বন্তরের বর্ণন আরম্ভ করলেন। ভাগবতের 10টি লক্ষণের মধ্যে আমরা শ্রবণ করেছিলাম, একটি লক্ষণ হলো মন্বন্তর। স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়। এখানে মন্বন্তরের কথা আরম্ভ হয়েছে। বলি রাধা শ্যাম সুন্দর লাল কি। মন্বন্তরের কথা আরম্ভ হয়েছে। মন্বন্তর কাকে বলে? সৃষ্টির মধ্যে ভগবান 4টি যুগের রচনা করেছেন। 4টি যুগ কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি। 4টি যুগের মধ্যে সব থেকে ছোট যুগ হলো কলিযুগ। কলিযুগের আয়ু হলো 4,32,000 বৎসর। কলিযুগের আয়ু কত? 4,32,000 বৎসর। এই 4,32,000 বৎসর কাদের বছর? বলছে মনুষ্যদের যে বছর হয়। আমাদের বৎসর আর দেবতাদের বৎসর কিন্তু আলাদা। খুব মন দিয়ে শুনবে। আমাদের যে সময় অবধি আর দেবতাদের সময় অবধি তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তা মনুষ্যদের যে বছর পেরোয় সে হলো 365 দিনের বছর। কখনো কখনো 360 দিনের হয়, কখনো 355 দিনেরও হয়। তা মনুষ্যদের যে আয়ু, মনুষ্যদের যে বছর, সেই বৎসর অনুসারে কলিযুগের আয়ু হলো 4,32,000 বৎসর। দাপরের আয়ু হলো কলির দ্বিগুণ, মানে 8,64,000 বছর। ত্রেতার আয়ু হলো কলিরও 3 গুণ, মানে 12,96,000 বছর। আর সত্যযুগের আয়ু হলো কলির 4 গুণ, মানে 17,28,000 বৎসর। এই 4টি যখন যুগ কমপ্লিট হয় তখন গিয়ে তাকে চতুর্যুগী বলা হয়। কি বলা হয়? চতুর্যুগী। এইভাবে যখন 71টি চতুর্যুগী পূর্ণ হয় তখন গিয়ে একটি মন্বন্তর হয়। আর এইভাবে যখন 14টি মন্বন্তর হয় তখন গিয়ে একটি কল্প হয়। একটি কল্প মানে ব্রহ্মা 1 দিন। তাহলে বিচার করো, ব্রহ্মার যখন 1 মিনিট হয় ততক্ষণে আমাদের মতন কত আসে আর কত চলে যায়। প্রেম সে বলো রাধে রাধে। তার মধ্যে আমরা কত অভিমান করে রয়েছি। ব্রহ্মার 1 কল্পের 1 দিন আর 1 কল্পেরই 1 রাত। এইভাবে ব্রহ্মার আয়ু কত? ব্রহ্মার আয়ু হলো 100 বৎসর। আর ব্রহ্মার যখন 100 বছর পূর্ণ হয় তখন ভগবানের কত সময় হয়? বলছেন কালোয়ম বিপরার্ধাখ্যম নিমেষম ইতি উচ্যতে। ব্রহ্মার যখন আয়ু পূর্ণ হয় তখন গিয়ে ভগবানের একটি নিমেষ হয়। নিমেষ মানে যতক্ষণে আমাদের চোখের পাতাগুলো পড়ে, মানে ভগবানের যতক্ষণে একবার চোখের পাতা পড়ে ততক্ষণে 1 ব্রহ্মা আসলো আর গেল। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে বিচার করে দেখবেন সেই ভগবান কত বিরাট, কত বিশাল।
এই হলো মন্বন্তর বিভাগের বর্ণন। তাহলে বর্তমানে কোন কল্প চলছে? বর্তমান সৃষ্টিতে এখন শ্বেতবারাহ কল্প চলছে। কোন কল্প চলছে? শ্বেতবারাহ কল্প। আর এই শ্বেতবারাহ কল্পের মধ্যে বর্তমানে কোন মন্বন্তর চলছে? এখন সপ্তম বৈবস্বত মন্বন্তর চলছে, সপ্তম মন্বন্তর। তার আগে 6টি মন্বন্তর পেরিয়ে গেছে: স্বয়ম্ভুব, সারচিষ, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ। তার মধ্যে তামস মন্বন্তরে ভগবান গজরাজের উদ্ধার করেছিলেন, গজেন্দ্র মানে হাতির উদ্ধার করেছিলেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, ভগবান কি পশু পক্ষীর উদ্ধার করেন? শ্রী শুকদেব প্রভু বলছেন, নিশ্চয়ই করেন। গোবিন্দ হলেন পরম দয়াল, ভগবান পশু পক্ষীরও কিন্তু উদ্ধার করেন। প্রভু, আমি সেই দিব্য বৃত্তান্ত শ্রবণ করতে চাই, কিভাবে ভগবান গজরাজের উদ্ধার করেছিলেন। শ্রী শুকদেব প্রভু সেই গজেন্দ্র মুখ্য বর্ণন আরম্ভ। এক সময়ের কথা, आसीद गिरिवरो राजन त्रिकूट इति विश्रुतः क्षीरोदेनावृत श्रीमान योजना युतमुत्सृतः। এক সময় ত্রিকূট পর্বতের উপরে এক বহুত বলবান গজরাজ ছিল। সেই গজেন্দ্রের মধ্যে 10,000 হাতির বল ছিল। প্রেম সে বলো রাধে রাধে। সেই গজরাজের মধ্যে 10,000 হাতির বল ছিল। তার শত শত স্ত্রী, শত শত পুত্র। যত বল ছিল তত বলের অভিমানও ছিল। আর সেই অভিমানের কারণে সেই গজরাজ যখন রাস্তা দিয়ে চলতো না, তখন কাউকে কিছু মনে করত না। বনের মধ্যে কোনো পশু সেই গজরাজকে সামনে থেকে দেখলে সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যেত। বনরাজ সিংহ, যাকে সবাই ভয় পায়, সেই গজরাজকে দেখলে সেই সিংহ পর্যন্ত ভয়ে পালাতো। প্রেম সে বলো রাধে রাধে। অন্যান্য বনের মধ্যে রাজা হয় সিংহ, কিন্তু ত্রিকূট পর্বতের মধ্যে রাজা ছিল গজ। সেই গজেন্দ্র রাস্তা দিয়ে চলতে চলতে সামনে যদি কোনো বৃক্ষ দেখলো, সেই বৃক্ষকে সুঁড় দিয়ে তুলে একদম চুরমার করে দিচ্ছে। মানে বৃক্ষকে দেখে এড়িয়ে যাচ্ছে না, একদম তুলে পরিষ্কার করে যাচ্ছে। কোনো বড় যদি পাথর দেখলো, গা দিয়ে একদম ডোলে চুরমার করে দিচ্ছে। নিজের সেই পরিবার নিয়ে ত্রিকূট পর্বতে বিচরণ করতে করতে পিপাসা লেগেছে। জল পিপাসায় খুঁজতে খুঁজতে এক জলাশয়ে গিয়ে উপস্থিত হল। খুব সুন্দর সেই জলাশয়ের মধ্যে পদ্ম ফুল ফুটেছিল। সেই পদ্ম সরোবরের মধ্যে গিয়ে জলপান করতে লাগলেন। জলপান করতে করতে সেই জলের মধ্যে জলকেলি শুরু আরম্ভ করে দিয়েছে। যখন জলকেলি আরম্ভ করলেন, জলচর যে জীব তারা কষ্ট পাচ্ছে। কোন সময় বিচার করে দেখো, যদি সরোবরের মধ্যে শত শত হাতি নেমে যায়, জলচর জীবদের অবস্থা কি হবে? জলচর জীবরা কষ্ট পাচ্ছে। সেই জলচর জীবদের মধ্যে এক বহুত বলবান গ্রাহ ছিল। গ্রাহ মানে কুমির। সেই গ্রাহ মনে মনে বিচার করলো, জল খেতে এসেছিল ঠিক ছিল, কিন্তু এখানে এসে উদ্দণ্ডতা করছে, এটা ঠিক নয়। তো হাজার হাজার সে হাতিদের সঙ্গে তো যুদ্ধ সম্ভব নয়। তাহলে বলে সোজা গিয়ে গজরাজের যদি পা ধরে টেনে একবার ঢুকিয়ে দিই জলে, সব পালাবে। দৌড়ে গিয়ে সে গজরাজের পা ধরে টানতে লেগেছে, কিন্তু গজরাজ তো মহাবলবান। পা ধরে যখন টানতে লেগেছে আর ভিতরে ঢোকাতে পারছে না। গজরাজ এবার তাকে বাইরের দিকে টানছে, কিন্তু সেই গ্রাহ পরম বলবান। গজরাজ তাকে আর বাইরে টেনে বের করতে পারছে না। দুইজনের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। গজরাজকে বিপাকে দেখে তার স্ত্রী পুত্র সবাই মিলে খুব করে তাকে টানার চেষ্টা করল। সবাই মিলে খুব করে মারা সুঁড় দিয়ে টানছে, কেউ ঠেলছে, কেউ যেভাবেই হোক চেষ্টা করে দেখছে, কিন্তু কোনো মতেও গজরাজকে আর বাইরে বের করা যাচ্ছে না। কেন? জলচর জীবের শক্তি জলে আরো 1000 গুণ বেড়ে যায়। কোনো মতেও গজরাজকে আর বের করা গেল না। দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। 10-20 দিন পেরোলো, সেই পুত্ররা পিতাকে ছেড়ে চলে গেলেন। সন্তানগণ মনে মনে বিচার করলো যে বাবা আজ নয় কাল তো মারাই যাবে, তাহলে তার জন্য আমাদের জীবন যে 2-4 দিন বাকি আছে সেটা কেন নষ্ট করি। পুত্ররাও ত্যাগ করে চলে গেল। কিন্তু পত্নীগণ ত্যাগ করে যায়নি, স্ত্রী তো, কিন্তু কতদিন? এ সংসারের সম্বন্ধ সবই কিন্তু এক না একদিন শেষ হয়। দেখতে দেখতে 10-20-50 দিন আরো পেরিয়েছে। স্ত্রীগণ বিচার করলেন আজ নয় কাল এনার তো মৃত্যু হবেই।
তাহলে তার জন্য আমাদের জীবনের যা 2-4 দিন বাকি আছে সেটা কেন নষ্ট করি? সেই স্ত্রীগণ পরিত্যাগ করে চলে গেলেন। শ্রী শুকদেব প্রভু বলছেন, পরীক্ষিত, এই হলো সংসার। তুমি যতদিন পর্যন্ত সংসারের জন্য করতে পারছো ততদিন পর্যন্ত এই সংসারে তোমার দাম আছে। যেদিন তুমি বিছানায় পড়ে যাবে, যেদিন বিছানায় তোমার সবাইকে সেবা করতে হবে, সেদিন তারাই সব থেকে আগে বলবে, বলে যত তাড়াতাড়ি যায় ততই ভালো। প্রেম সে বলো রাধে। গজরাজ এখনো আশায় রয়েছে, তারা আসবে আমাকে বাঁচাবে, আসবে আমাকে বাঁচাবে। গজরাজ সংঘর্ষ করে চলছেন। এখন দিন নয়, বছরের উপরে বছর পেরিয়ে যাচ্ছে। শ্রীমদ্ ভাগবতে বর্ণন রয়েছে 1000 বৎসর পর্যন্ত গজ আর গ্রাহের মধ্যে যুদ্ধ হয়েছে। দেখতে দেখতে গজরাজের সম্পূর্ণ শরীর জলে ডুবে গেছে, শুধু মুখখানা বাকি রয়েছে। গজরাজ দেখলেন এখন তো মৃত্যু একদম সন্নিকটে, বাঁচার আর কোনো উপায় নেই। শুনেছি জীব অন্ত সময় যদি ভগবানকে ডেকে দেহত্যাগ করে তাহলে ভগবান তার সমস্ত অপরাধ ক্ষমা করে দেন। এই বিচার করে গজরাজ নিজের সুর উপরের দিকে করে এখন সমস্ত সব আশা পরিত্যাগ করে দিয়ে শুধু গোবিন্দের শরণাপন্ন হয়ে গেলেন। দিব্য ভগবানকে ডাকতে আরম্ভ করে দিয়েছেন। ওম নমো ভগবতে তস্मै যতয়ে তচ্চিদাত্মকম পুরুষায় দিবিজায় পরেশায়াভিধীমহি। দিব্য ভগবানের স্তুতি করলেন। যখনই স্তুতি করেছেন ভগবান আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান গরুড়ের উপরে বসে সেখানে উদ্যত হয়ে উপস্থিত হলেন। দেখতেই দেখতে সুদর্শন চক্র দ্বারা ভগবান তৎক্ষণাৎ সেখানে সেই গ্রাহের মস্তক ছেদন করে দিলেন। গজরাজ গ্রাহের বন্ধন থেকে মুক্তি পেয়ে সেখান থেকে একটি পদ্মফুল সুর দিয়ে তুলে নিয়ে গোবিন্দের শ্রীচরণে অর্পণ করে যখনই পদপদ্মে স্পর্শ করে প্রণাম করলেন, প্রণাম করতে সেখানে গজরাজও নিজের দেহ ত্যাগ করে। দেখতেই দেখতে মহারাজ দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে সেই গজরাজ দিব্য পরম ধাম গমন করলেন। এই প্রকার ভগবান গজ আর গ্রাহের উদ্ধার করেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। একটি প্রশ্ন আসলো, এই গজ আর গ্রাহ কে ছিল? কোন কারণে তাদেরকে গজ আর গ্রাহ হতে হলো? আর নিশ্চয়ই কিছু তো পুণ্যবান ছিল যে ভগবান এসে তাদের উদ্ধার করেছেন। শ্রী শুকদেব প্রভু তার বর্ণন করলেন। এই যে গ্রাহ ছিল, এই গ্রাহ পূর্বজন্মে হহু নামের এক গন্ধর্ব ছিল। এক সময় দেবল ঋষি নদীতে স্নান করেছিলেন। সেই গন্ধর্ব গিয়ে জলের ভিতরে ঢুকে ঋষির পা ধরে টানাটানি শুরু করে দিয়েছে। ঋষি কুপিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তাকে টেনে বাইরে বের করে নিয়েছেন। মূর্খ, তুই গন্ধর্ব হয়ে জলচর জীবের মতন ব্যবহার করিস, তা তোকে অভিশাপ দিচ্ছি, তুই জলচর গ্রাহ হয়ে যাবি। অভিশাপ দিতেই চরণে পড়ে কাঁদতে লেগেছেন। প্রভু, ভুল হয়ে গেছে, অপরাধ ক্ষমা করুন, আমার উদ্ধার কি করে হবে? দেবল ঋষি সাধুর হৃদয় তো, যত তাড়াতাড়ি রুষ্ট হয় তত তাড়াতাড়ি তুষ্ট হয়ে যায়। এটা হলো সাধুর স্বভাব। যে সাধু হবে, যে বৈষ্ণব হবে, মনে রাখবে এখনই তোমার থেকে রুষ্ট হয়েছে, কিছুক্ষণ পরে আবার তোমার সঙ্গে মিলে যাবে। কিন্তু যারা দুষ্ট হয় তারা নিজের মনের মধ্যে গ্রন্থি বেঁধে রাখে যে না, সে আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি, আমাকেও তার সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে, আমিও প্রতিশোধ নেব। এগুলো হলো অসুরদের বিচার, এগুলো হলো দুষ্টদের বিচার। যারা সাধু হয়, সাধু কোনো সময় কোনো বিষয়ে কোনো প্রকারের দেশ ঈর্ষা মনের মধ্যে বেঁধে রাখে না। প্রেম সে বলো রাধে রাধে। संत हृदय नवनीत समान, कहा कबि न पर कहे न जान। निज परिताप द्रवहि नवनीता, पर परिताप संत सुपुनीता। সাধু মানে যার হৃদয় সরল হবে, যার মধ্যে সরলতা রয়েছে। क्षणै रुष्टाक् क्षणै तुष्टाक् रुष्टाक् तुष्टाक् क्षणै क्षणै। সাধু কোনো সময় প্রতিঘাতের আশায় থাকে না। তুমি আমার সঙ্গে খারাপ করেছো, আমি তোমার সঙ্গে খারাপ করবো না। তুমি কিছু ভুল করলে, ত্রুটি করলে সঙ্গে সঙ্গে তোমাকে বকে দেবে।
যা বলার কিছু বলে দেবে, কিন্তু তা বলে সেটাকে মনের মধ্যে বেঁধে রাখবে না। আর যারা মনের মধ্যে জিনিসকে বেঁধে রাখে তাদেরকে দুষ্ট বলা হয়। প্রেম সে বলো রাধে রাধে। শ্রী রামচরিত মানসের মধ্যে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে। সেই প্রসঙ্গের মধ্যে এক রাজা ছিল। সেই রাজাকে যখন আরেক রাজা পরাস্ত করেছে, তার কাছে পরাস্ত হয়ে সে নিজের রাজ্যপাট সবকিছু যখন ছেড়ে দিয়েছে, বনের মধ্যে গিয়ে সেখানে সাধুর বেশ ধারণ করে সেখানে তপস্যা করছে, ভজন করছে। সাধুর বেশ ধারণ তো করে রেখেছে, কিন্তু মনের মধ্যে তার শুধু একটি ঈর্ষা রয়েছে, মনের মধ্যে একটি হিংসা ভরে রয়েছে। কি, কোনো সময় যদি তাকে আমি পাই, তাহলে তাকে পেলে আবার তার উপরে প্রতিঘাত করব। কেন? এই সংসারের মধ্যে যারা সত্য সাধু হয়, যারা আসল সাধু হয়, আসল সাধুর মনের মধ্যে কোনো সময় কারোর প্রতি কোনো প্রতিশোধের ভাবনা থাকবে না। আর যারা অসুর প্রবৃত্তি, দুষ্ট প্রবৃত্তির জীব হয়, তাদের মনের মধ্যে সবসময় প্রতিশোধের ভাবনা থাকবে। প্রেম সে বলো রাধে। সঙ্গে সঙ্গে আশীর্বাদও দিয়ে দিলেন, ঠিক আছে যাও, তোমার উদ্ধার হবে, কিন্তু তার জন্য মনে রাখবে এই যে চরণ ধরার অভ্যাস করেছো, এই অভ্যাসটা ছাড়বে না। না জানে চরণ ধরতে ধরতে কোন সময় কোন মহতের চরণ ধরলে তোমার উদ্ধার হয়ে যাবে। দেখুন, ভগবানকে ডেকেছে কে? গ্রাহ না গজ? কে ডেকেছে? গজ। কিন্তু উদ্ধার কার আগে হলো? গ্রাহের। গ্রাহ তো গোবিন্দকে ডাকেনি, গ্রাহ তো ভগবানকে ডাকেনি, কিন্তু তবুও তার উদ্ধার হলো। আর গজের পূর্বে হলো, আগে হলো। কেন? এই সংসারে যেই জীব ভগবত ভক্তের চরণাশ্রয় নিয়ে থাকে, যারা ভক্তের চরণ ধরে রাখে, তাদের উদ্ধার আরো তাড়াতাড়ি হয়। প্রেম সে বলো রাধে। তার জন্য বৃত্তাসুর দেবরাজ ইন্দ্রকে বলছেন, অহম হরে তব পাদৈকমূল দাসানুদাসো ভবিতাস্মি ভূয়ঃ। অহম হরে তব পাদৈকমূল দাসানুদাসো ভবিতাস্মি ভূয়ঃ। আমি একমাত্র হরিভক্তের চরণের দাস হতে চাই, দাসের অনুদাস হতে চাই। নানাগ পৃষ্ঠম ন চ পারমেষ্ঠম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্ভবম বা সমত্বয়া বিরহীয় কাঙ্ক্ষ। আমাকে এই সংসারের মধ্যে কিচ্ছু চাই না, না স্বর্গের সুখ চাই, না ব্রহ্মপদ চাই। হ্যাঁ, একমাত্র শুধু আমি হরিভক্তদের চরণের আশা করে থাকি। আমার তো ভজন সাধন কিছু নেই, কিন্তু আমার উদ্ধার কি করে হবে? বলে হ্যাঁ, তার জন্য সবসময় বৈষ্ণবদের, হরিভক্তদের, কৃষ্ণ ভক্তদের চরণাশ্রয় নিয়ে থাকবেন। না জানে তাদের চরণ ধরতে ধরতে কোন সময় কার চরণের আশ্রয় নিয়ে তোমারও পার হয়ে যায়। আজকে সে গজরাজের চরণ ধরার কারণে কিন্তু গোবিন্দের পরমপদ প্রাপ্ত করেছে। আর সেই গজরাজকে ছিল পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন নামক রাজা ছিল। নিজের রাজপাট সব পরিত্যাগ করে গিয়ে বনে পর্ণকুটি বানিয়ে সেখানে ভজন করছে। একদিন হঠাৎ করে অগস্ত্য ঋষি নিজের সমস্ত শিষ্যদেরকে নিয়ে সেখান থেকে যাচ্ছিলেন। দূর থেকে ইন্দ্রদ্যুম্ন অগস্ত্যকে দেখে তাড়াতাড়ি করে নিজের আসনে বসে একদম মহারাজ চাদর টাদর দিয়ে সুন্দর করে মালা নিয়ে বসে গেছে। কেন? বলে ঋষি যদি দেখে যে দেখো রাজা তপস্যা করছে, তাহলে খুব খুশি হবে। দেখো, সংসারের সমস্ত সুখ উপভোগ পরিত্যাগ করে দিয়ে ত্যাগী হয়ে বিরক্ত হয়ে ভগবানের ভজন করছে। অগস্ত্য ঋষি যখনই কাছে আসলেন, দূর থেকে তিনি এই দৃশ্য দেখেছিলেন, কাছে এসেও দেখছেন যে সে নিজের জায়গা থেকে নড়ছে না, তখন কুপিত হয়ে গেলেন, রেগে গেলেন। মূর্খ, কোথায় সাধু দেখলে, বৈষ্ণব দেখলে, গুরুজন দেখলে উঠে দাঁড়াবে, স্বাগত করবে, প্রণাম করবে, আর সে জায়গায় হাতির মতন বসে রয়েছে, ঢং করছিস, যা তুই হাতি হয়ে। যখনই অভিশাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লাগলেন, প্রভু আমার ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, ক্ষমা করুন। দেখুন,
মানুষ জীবনে যতক্ষণ পর্যন্ত ঝটকা খায় না ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠিক লাইনে আসে না। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য ভগবানও কিন্তু জীবনে মাঝে মাঝে ঝটকা দিতে থাকে। ভগবান এই ঝটকা দিয়ে দিয়ে মানুষকে বোঝায় যে তুমি সাধারণ জীব, এটা তুমি ভুলে যেও না। আর জীবনে যদি ঝটকা না হতো না তাহলে মানুষ ভগবানকেও মানত না। প্রেম সে বলো রাধে। তার জন্য ভগবান জীবনে মাঝে মাঝে কিছু না কিছু ঝটকা মানুষকে দিতেই চরণে পড়ে গেলেন। প্রভু অপরাধ হয়েছে, আমার উদ্ধার কি করে হবে? সাধুর হৃদয় তো ওই যে বলেছি, সাধু কোনো সময় মান অভিমান নিয়ে থাকে না। দোষ করেছে, অভিশাপ দিয়ে দিয়েছে, চরণে পড়লো, স্তুতি করলো, ক্ষমা চেয়েছে, কৃপাও করে দিলেন। ঠিক আছে যাও, তোমার উদ্ধার হবে, কিন্তু মনে রাখবে আজকে তো তুমি ঢং করেছো, কিন্তু যেদিন তুমি আপ্রাণ দিয়ে নিষ্কিঞ্চন ভাবে সাক্ষাৎ গোবিন্দকে ডাকবে, ভগবান সেদিনই দৌড়ে এসে তোমার উদ্ধার। আজকে সেই গজরাজ গোবিন্দকে প্রাণ ভরে ডেকেছে, ভগবানও কিন্তু আর আসতে দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ভগবান এসে তার উদ্ধার। ভগবান তো আসার জন্য তৈরি হয়ে বসে রয়েছে। কিন্তু আমরা ভগবানকে ডাকি না, আমাদের কাছে গোবিন্দের জন্য সময় আছে কি? তুমি একবার ডেকে দেখো, ভগবান তোমার জন্য দৌড়ে চলে আসে। যে যে আজ পর্যন্ত গোবিন্দকে প্রাণ ভরে ডেকেছে, ভগবান তার জন্য সবসময় দৌড়ে চলে এসেছে। তো ভগবান সবার জন্য এসেছেন, তো আমাদের জন্য কেন আসবে? যে যে গোবিন্দকে যখন যখন ডেকেছে, ভগবান সবসময় তার উদ্ধার করেছেন। তাহলে আসুন আমরাও একটু গোবিন্দের শ্রী চরণে প্রার্থনা করে দেখি, হে বিরাজ কে নন্দলালা, राधा जी के सांवरिया, बेरज के नंद लाला, हो राधा जी के सांवरिया, सब दुख दूर हुए जब तेरा नाम लिया। बेरज के नंद लाला, राधा जी के सांवरिया, सब दुख दूर हुए जब तेरा नाम लिया। बेरज के नंद लाला, राधा जी के सांवरिया, सब दुख दूर हुए जब तेरा नाम लिया। बेरज के नंद लाला, राधा जी के सांवरिया, सब दुख दूर हुए जब तेरा नाम लिया। सवाई दोनों हाथ दिए ताली सेवा।
पुकारे तुम्हें गिरधर गोपाला। मीरा पुकारे तुम्हें गिरधर गोपाला। मीरा पुकारे तुम्हें गिरधर गोपाला। मीरा पुकारे तुम्हें गिरधर गोपाला। बन गया अमृत में विष का भरा प्याला। ढल गया अमृत में विष का भरा प्याला। विष का भरा प्याला कौन मिटाए उसे जिसे तूने राख लिया। सब दुख दूर हुए जब तेरा नाम लिया। तेरज के नंद लाला दादा जी के सावरिया। सब दुख दूर हुए जब तेरा नाम लिया। बोलिए भक्त वत्सल भगवान की। जब तेरे गोकुल में आई विपदा भारी। 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 एक इशारे पे तूने सारी विपदा टारी। एक इशारे में तूने सारी विपदा टारी। सारी विपदा टारी। मुड़ गया गोवर्धन जिसे तूने उठा लिया। सब दुख दूर हुए जब तेरा नाम लिया। तेरज के अंधेरा दादा जी के सावरिया। सब दुख दूर हुए जब तेरा नाम लिया।
मन में बनवारी, नैनों में श्याम बसे मन में गिरधारी, नैनों में श्याम बसे मन में गिरधारी, नैनों में श्याम बसे मन में गिरधारी, सुध बिसराए गई मुरली की धुन प्यारी, सुध बिसराए गई मुरली की धुन प्यारी, मुरली की धुन प्यारी, मेरे मन मंदिर में रास रचाओ रसिया, सब दुख दूर हुए जब तेरा नाम लिया, ब्रज के नंदलाला राधा जी के सावरिया, सब दुख दूर हुए जब तेरा नाम लिया। बोलिए भक्तवत्सल भगवान की। जय हो। देख रहे हो तुम मेरे दुखड़े सारे, देख रहे हो तुम मेरे दुखड़े सारे, कब दर्शन दोगे मेरी आँखों के तारे, कब दर्शन दोगे मेरी आँखों के तारे, मेरी आँखों के तारे, अधर पे मुरली है कान पे कांवरिया, सब दुख दूर हुए जब तेरा नाम लिया, ब्रज के नंदलाला राधा जी के सावरिया, सब दुख दूर हुए जब तेरा नाम लिया, ब्रज के नंदलाला राधा जी के सावरिया, सब दुख दूर हुए जब तेरा नाम लिया, ब्रज के नंदलाला राधा जी के सावरिया, सब दुख दूर हुए जब तेरा नाम लिया, ब्रज के नंदलाला राधा जी के सावरिया, सब दुख दूर हुए जब तेरा नाम लिया, सब दुख दूर हुए जब तेरा नाम लिया, सब दुख दूर हुए जब तेरा नाम लिया। बोलिए भक्तवत्सल भगवान की जय। ब्रज के नंदलाला हो राधा जी के सावरिया, सब दुख दूर हुए जब तेरा नाम लिया,
ভগবান তো সবসময় তৈরি হয়ে বসে রয়েছেন, কিন্তু সেই গোবিন্দকে ডাকার জন্য সেই মনও চাই। প্রেম সে বলো রাধে। এই প্রকার শ্রী সুখদেব প্রভু গজেন্দ্র মুখ্য বর্ণন শ্রবণ করালেন। গজরাজ গোবিন্দকে যেই স্তব, যেই স্তুতি করে ডেকেছিলেন তাকে গজেন্দ্র মুখ্য স্তোত্র বলা হয়েছে। যেই জীব নিত্য এই গজেন্দ্র মুখ্য স্তোত্র পাঠ করে ভগবান তাকে এই ভবসংসারের বন্ধন থেকে মুক্ত করে দেন। খুব মন দিয়ে শুনবে, কার উপরে যদি ঋণ রয়েছে, ঋণ শোধ হচ্ছে না, বা অকারণে যদি কেউ কারাগৃহে বন্দী রয়েছে, জেলে বন্ধ রয়েছে, সেখান থেকে মুক্তির একমাত্র সব থেকে উত্তম উপায় হলো নিত্য গজেন্দ্র মুখ্য স্তোত্র পাঠ করা উচিত। কার্তিক মাসে এই গজেন্দ্র মুখ্য স্তোত্র পাঠ এবং নারায়ণ কবচ পাঠের কিন্তু অত্যন্ত মহিমা রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। এক সময়ের কথা, শ্রী দুর্বাসাজি ভগবান শ্রীহরির দর্শন করতে বৈকুণ্ঠে গেছেন। ভগবানের দর্শন করতে বৈকুণ্ঠে গেছিলেন। ভগবানকে গিয়ে বন্দন করলেন। ভগবান দুর্বাসাকে দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছেন। ভগবান বিচার করলেন যে ব্রাহ্মণ দ্বারে এসেছে, ঋষি এসেছে, কিছু তো তাকে দেওয়া উচিত। কি দেবেন সেই সময়? ভগবানের গলায় খুব সুন্দর মালা ছিল। মা ভগবতী লক্ষ্মী গোবিন্দের জন্য বৈকুণ্ঠের বন উপবন থেকে খুব সুন্দর সুন্দর পুষ্প ইত্যাদি চয়ন করে, কল্পবৃক্ষ, পারিজাত ইত্যাদির পুষ্প সব নিয়ে খুব সুন্দর একটি মালা তৈরি করে গোবিন্দকে পরিয়েছিলেন। গোবিন্দ কি করলেন? সেই মালাটাকে নিয়ে দুর্বাসার গলায়। দুর্বাসা গোবিন্দের প্রসাদী মালা পেয়ে এত আনন্দিত হয়েছে, আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করতে লেগেছে। দুর্বাসা তো নৃত্য করতে করতে চলে আসছেন, কিন্তু মা লক্ষ্মীর মনে অসন্তুষ্টতা হলো। মা ভগবতী লক্ষ্মীর একটু খারাপ লাগলো। কিসের জন্য? আমিও তো কষ্ট করে গোবিন্দের জন্য মালাটা গাঁথলাম, আর গোবিন্দ সঙ্গে সঙ্গে সেটাকে বাবাজিকে দিয়ে দিল, এই সাধুকে দিয়ে দিল, এই ব্রাহ্মণকে দিয়ে দিল। এই বিচার করে মা ভগবতী লক্ষ্মী মনে মনে ভাবলেন, তাহলে তো আমার দরকারই নেই, আমার দেয়া, আমার পরিশ্রমের কোনো দামই নেই। ভগবতী লক্ষ্মী মান করে সমুদ্রে লুকিয়ে গেলেন। ভগবান দেখলেন হঠাৎ করে চরণ সেবা করতে করতে লক্ষ্মী গেল কোথায়? কোথায় গেল লক্ষ্মী? কোথায় গেল? লক্ষ্মী তো মান করে এখন সমুদ্রে লুকিয়ে গেছে। ভগবান দেখলেন এটা ঠিক হলো না। ভক্তকে খুশি করতে গিয়ে দেখা গেল ঘরের অর্ধাঙ্গিনী রুষ্ট হয়ে গেল। ভাই, ভক্ত তো আজকে আসবে কালকে চলে যাবে, কিন্তু অর্ধাঙ্গিনীকে নিয়ে তো সবসময় থাকতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান এখন দেখলেন এখন কি করে সমুদ্র থেকে খুঁজে বের করা যায়। ভগবানের এমন একটি লীলা হলো, দুর্বাসা যখন আসছেন, আসার সময় স্বর্গ হয়ে নামছেন, হঠাৎ করে সেখানে দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা হয়েছে। দেবরাজ ইন্দ্র ঋষিকে দেখে সঙ্গে সঙ্গে প্রণাম করলেন। হাতির উপরে বসে ঘুরছিলেন। দুর্বাসা দেখলেন সামনে স্বয়ং দেবরাজ ইন্দ্র। বিচার করলেন, ইন্দ্রকে কিছু তো দেওয়া উচিত। কেউ যখন আপনাকে প্রণাম করে, কেউ যখন আপনার সামনে নত হয়, তখন স্বাভাবিক স্বতঃস্ফূর্ত কিন্তু আপনার মুখ থেকে কিছু না কিছু আশীর্বাদ বেরোবেই বেরোবে। আপনার কাছে কিছু থাকলে আপনি প্রসাদও চলে যাবে। তার জন্য গুরুজনের কাছে গিয়ে সবসময় তাদেরকে বন্দন করতে হয়। নবধা ভক্তির মধ্যে বন্দন ভক্তি কিন্তু অতি সরল ভক্তি। যে কিচ্ছু জানে না তার জন্য হলো বন্দন ভক্তি। প্রেম সে বলো রাধে। না শাস্ত্র জানে, না গ্রন্থ জানে, না বিধি জানে, না বিধান জানে। মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম সুরেশ্বর। যেটা মন্ত্র জানে না, ক্রিয়া জানে না, তার মধ্যে ভক্তি আছে না, জ্ঞান আছে, তাহলে কি করবে? বলে শুধু বন্দন করবে। যাকে দেখবে তাকে বন্দন করবে। সাধু হোক, বৈষ্ণব হোক, সবাইকে বন্দন করবে। গুরুজন হোক, বন্দন করলে কি হবে? বন্দন ভক্তির মাধ্যমে কিছু না কিছু তুমি তাদের কাছে আশীর্বাদ হলেও পাবেই পাবে। প্রেম সে বলো রাধে রাধে। বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
যারা লাইভ শ্রবণ করছে সবাই যেন হাত উপরে করে জয় জয় শ্রীরাম। সঙ্গে সঙ্গে মালা নিয়ে যখনই ইন্দ্রের গলায় দিয়ে দিলেন, ইন্দ্র কি করেছে, মালাটাকে খুলে হাতির মাথায় দিয়ে দিয়েছে। দেবরাজ ইন্দ্র ভাবলেন, কোথায় আমি স্বর্গের অধিপতি, স্বর্গাধিপতি, বাবাজি আমাকে মালা দিয়ে দিল। আমি হীরা মণি মাণিক্যের মালা পরে থাকি, সাধারণ এই বনফুলের মালা দিয়ে কি নিয়ে হাতির মাথায় দিয়ে দিলেন। হাতি তো হাতি পশু, সে কি জানে, সঙ্গে সঙ্গে মালাটাকে সুর দিয়ে নিয়ে পায়ের নিচে কচলে দিল। দুর্বাসা এই দৃশ্য দেখে কুপিত হয়ে গেলেন। আরে মূর্খ, তুই ভগবানের একটি প্রসাদী মালা সামলাতে পারলি না, তাহলে তুই স্বর্গের সাম্রাজ্য কি করে সামলাবি? অভিশাপ দিয়ে দিলেন, যা নিশ্রী কাশ্চা ভবস্তত্র নেশুরিজ্যাদয়ঃ ক্রিয়া, যাও তুমি শ্রীহীন হয়ে যাও। অভিশাপ দিয়ে দিলেন। অভিশাপ দিয়ে দুর্বাসা তো চলে গেছেন, কিন্তু দত্তগুরু শুক্রাচার্য দত্তদেরকে আদেশ করলেন, যা আক্রমণ করে দাও।